হাই এভরিওয়ান, দিস ইজ আবুল অ্যান্ড ইউ ওয়াচিং আবুল অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো এই মুহূর্তে আমি আছি হাওড়া বাগড়াতে। তো প্রায় রাত 1টা বাজে। তো আমাদের সঙ্গে আছে সোহেল ভাই। আপনারা প্রত্যেকেই চেনেন, বিপদে আপদে আমাদের পাশে থাকে। পাখি রিলেটেড যে কোনো ধরনের ট্রিটমেন্ট যা কিছুই হয় ম্যাক্সিমাম কিন্তু আমাদের সোহেল ভাই সব কিছু কিন্তু কভার আপ করে। তো আজকের এই ভিডিওতে মেনলি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম লাভ বার্ড প্রেমীদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই উপকার হবে। ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে লাভ বার্ডের কিছু গুরুত্বপূর্ণ যে ইনফেকশানগুলো হয় সেগুলোকে আপনি কিভাবে পয়েন্ট আউট করবেন এবং কিভাবে ট্রিটমেন্ট করবেন সেই বিষয়টাও কিন্তু আজকের আপনাদের সামনে পুরো বিষয়টাকে ক্লিয়ারলি বলবো। তো এখানে আমাদের সঙ্গে আছে মানোয়ার ভাই। মানোয়ার ভাইয়ের একটা কোয়েশ্চেন। মানোয়ার ভাই, তোমার কোয়েশ্চেনটা আগে বলো। আসসালামু আলাইকুম। সোহেল ভাই, লাভ বার্ডে যে চোখে ইনফেকশন হয় কি মেডিসিন দিলে ঠিক হয়ে যায়? সো বেসিক্যালি আই ইনফেকশন যেটা আমরা বলে থাকি, বেসিক্যালি আমি স্পেশালি লাভ বার্ডের জন্য বলছি, মোস্ট প্রবাবলি এগুলো সবকটা পাখির জন্য অ্যাপ্লিকেবল। আই ইনফেকশন সাধারণত 3 থেকে 4 রকমের, যেটা নর্মালি আমাদের পাখিতে হয়ে থাকে। বাট যেটা হয় আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না ম্যাক্সিমাম লোক, যার কারণে আমরা টোটালটাকে আই ইনফেকশন বলেই গণ্য করি। কিন্তু তার মধ্যে স্পেসিফিক কিছু ইনফেকশন যেমন কনজিভাইটিস আছে, আই ফ্লু আছে, ওয়ান আই কোল্ড বলে আছে। তো এরকম ডিফারেন্ট সব ইনফেকশনগুলো আছে, যার জন্য ডিফারেন্ট ট্রিটমেন্টটাও ডিফারেন্ট হয়ে থাকে। বাট যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, সেসব ক্ষেত্রে আমরা একই রকমের ওষুধ মোস্ট প্রবাবলি ইউজ করে থাকি, যার জন্য কিছু লোক আমরা উপকার পাই, কিছু লোক উপকার পায় না। তো তার মধ্যে 2-1টা রোগ আমি মোস্ট কমনলি বলে দিচ্ছি। যতটা বেসিক্যালি যেটা বলতে চলেছি, এটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত ধারণা। এটার সাথে অন্য কাউকে কম্পেয়ার করবে না, বা আমি করতেও চাইছি না। যে যার মতন করে করে, আমি আমার যেটা করি আমি সেটাই মোস্ট বলছি তোমাদেরকে। প্রথম ধরি কনজিভাইটিস। আচ্ছা, কনজিভাইটিস কি? কনজিভাইটিস হচ্ছে একটি ছোঁয়াচে রোগ, যা খুব দ্রুত লাভবার্ডের মধ্যে বা অন্যান্য পাখির মধ্যেও ছড়ায়। ইভেনচুয়ালি এটা হিউম্যান থেকে বার্ডসের মধ্যেও ছড়ায়। এই রোগটা কখন হয়? এই যে এখন শীত শেষে গরম যে আমরা ঢুকছি, মানে মোস্ট প্রবাবলি আমরা বাংলায় যেটা আম গাছে মুকুল ধরে সময় যেটা বলে, বা আম গাছে বোল যখন ধরে, একটা গরমের যখন আভাস, গরম যখন স্টার্ট হয়, তখন এই রোগটা খুব দেখা যায়, কনজিভাইটিস। লক্ষণগুলো কি কি? পাখির চোখ লাল হয়ে যাবে, এবং পাখির চোখের কোণা থেকে বা আইল্যাশ যেটা আমরা বলি, আইল্যাশের কোণা থেকে একটা ছোট্ট ফুসকুড়ির মতন উঠবে বা পুঁজ বেরোবে, চোখ বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে কনজিভাইটিসের সাধারণ লক্ষণ, যেটা আমরা দেখে খুব ইজিলি বুঝতে পারি যে এটা কনজিভাইটিস। আচ্ছা, ট্রিটমেন্টের কথা যদি আসি, এই রোগের ট্রিটমেন্টটা কি আমি বলছি। ট্রিটমেন্টের কথা যদি আমরা আসি, সেখানে একটা আই ড্রপ আমি বলছি। কম্পোজিশন হচ্ছে রিফ্রেশ টিয়ার্স বলে আমরা জানি, ঠিক আছে? রিফ্রেশ টিয়ার্স বলে একটা আই ড্রপ আছে। এই আই ড্রপটা তোমরা দিনে 2বার করে ইউজ করতে পারো। এই আই ড্রপটার সাথে আরও কিছু জিনিস আমাদেরকে ইনক্লুড করতে হবে। কেমন কি? যেমন হচ্ছে ওই আমাদেরকে সবার আগে চোখ যেহেতু ওদের বন্ধ হয়ে যায় চোখে ময়লাটার জন্য, আমাদেরকে এনএস ওয়াটার বা নর্মাল সিলাইন ওয়াটার দিয়ে আমরা আগে কটন দিয়ে চোখটাকে ওয়াশ করে নেবো। তারপরে আমরা একটা প্লেন কটন দিয়ে চোখটা মুছে ড্রাই করে নেবো। তারপরে আমরা ওকে ধরে চোখটা খুলে আস্তে করে 1 ড্রপ রিফ্রেশ টিয়ার্স আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে হাতে আমরা কিছুক্ষণ ধরে রাখবো, মিনিমাম 1 মিনিট, ম্যাক্সিমাম যেটা আপনি ধরে রাখতে পারেন। কেননা যদি আমরা আই ড্রপ দিয়েই ছেড়ে দিই, ও সঙ্গে সঙ্গে চোখটা কোনো কিছুতে ঘষে নেবে আর ওষুধটা চলে যাবে বা চোখ থেকে বেরিয়ে যাবে, প্রপারলি কাজ করতে পারবে না, যেহেতু ওটাকে কিছুটা হলে ইরিটেট করে, যার কারণে চোখটা চুল খায়। তো ধরে রাখলে সেই জিনিসটা কিছুটা হলো এফেক্ট দেবে। কিছুক্ষণ পরে ওকে ছাড়লে, তারপর যদি চোখটা মুছেও নেয় তাতে অসুবিধা হবে না, ওষুধটা সেইটুকুনির মধ্যে কাজ করার সুযোগ পেয়ে যাবে। এইটা হচ্ছে চোখে লাগানো। এবার আমাদের লাগানোর সঙ্গে আমাদের আরো কিছু বুঝতে হবে, যেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই ব্যাকটেরিয়াটা ওর বডির মধ্যেও আছে। তো আমরা যখন আই ড্রপটা দেবো, আই ড্রপ কিন্তু শুধু চোখের মধ্যে ব্যাকটেরিয়াটাকে মারবে, বাট হোল বডির মধ্যে ব্যাকটেরিয়াটাকে মারবে না। তার জন্য আমাদেরকে ওকে কিছু অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে। অ্যান্টিবায়োটিক কি? সেপ্রামাইসিন গ্রুপের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিতে পারো। ডোজেস ডিপেন্ড করছে বার্ডের কোয়ান্টিটি হিসাবে। ওকে, আমি একটা নর্মালি ডোজ বলে দিচ্ছি। 250 mg ট্যাবলেট, 1/4 মানে 4/1 100 ml ওয়াটারে 2 টাইম, মর্নিং অ্যান্ড ইভিনিং 2 টাইম। এটা আমি নর্মাল হিসাবে বললাম। এবার যদি পাখি ডিফারেন্ট হয়, যেমন কনজিভাইটিস লাভ বার্ডেও হয়, ককাটেলেও হয়, কোনুর স্পিসিসের মধ্যে হয়, ওটা ডিপেন্ড করছে কোনটা কোন পাখির ওপরে। সেটা আপনারা ভাইকে জানাবেন বা কমেন্ট বক্সে টাইপ করবেন,
সেটা সেখানে ভাই স্পেশালি আমি ভাইকে বলে দেবো, ভাই লিখে দেবে, বা আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো আমরা খাওয়ানোরটা বুঝে গেলাম, আমরা চোখেরটা আই ড্রপটা বুঝে গেলাম। এর সাথে আরো যদি একটা জিনিস আপনি ইনক্লুড করতে পারেন যেটা আপনার পাখির জন্য খুবই উপকারী হবে, সেটা হচ্ছে ভিটামিন এ সাপ্লিমেন্ট। আপনি ভিটামিন এ সাপ্লিমেন্ট দিতে পারেন, বা যদি আপনার কাছে আপনি যদি চান আমি সাপ্লিমেন্ট দেবো না, আমি ন্যাচারাল ওয়েতে দেবো, তো সেক্ষেত্রে গাজর আছে, খুব ভালো মানে ভিটামিন এর একটা সোর্স। আপনি ওকে দুপুরবেলা সফট ফুডের মধ্যে গাজর দিতে পারেন। যদি পাখিটা কোনো রকমভাবে গাজরে অভ্যস্ত না হয়, অনেক পাখি আছে গাজর খায় না বা গাজরে অভ্যস্ত নয়, সেসব ক্ষেত্রে আপনি পেস্ট করে নিতে পারেন। সেটা আপনি ওকে 5 ফোঁটা 6 ফোঁটা 10 ফোঁটা খাওয়াতে পারেন, ডাজেন্ট ম্যাটার। 4 ফোঁটার কম খাওয়াবেন না, 4 ফোঁটা যদি বেশি হয়ে যায়, 10 ফোঁটাও হয়ে যায়, কোনো প্রবলেম নেই। তো আপনি দেখবেন খুবই কম সময়ের মধ্যে আপনার পাখিটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এবার এখানে একটা জিনিস আমি বলে রেখে দিচ্ছি, একটা খুব বড় পয়েন্ট, যারই এরকম কনজিভাইটিস ডিজিজ দেখা দেবে, যেহেতু এটা ছোঁয়াচে রোগ, সবার আগে তাকে সেপারেট করতে হবে, সেপারেট করে রেখে আপনাকে তাকে ট্রিটমেন্ট করতে হবে। তো খুবই কম সময়ের মধ্যে আপনার পাখি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমি এই সেম ওষুধে ট্রিটমেন্ট করেছি, প্রচুর পাখি রিকভার হয়েছে, দ্যাটস ওয়াই আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি। এবার করণীয় বা না করণীয় এটা আপনার ব্যক্তিগত মতামত। আমার যেটা ধারণা বা যেটা আমি করেছি সেটা আমি আপনাদেরকে বললাম। এই সময় কনজিভাইটিস হতে পারে বা কনজিভাইটিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ইভেনচুয়ালি যদি কারোর বাড়িতে কনজিভাইটিস হয়ে থাকে বা আপনি যদি হাটে যান আর দেখেন সেখানে কোনো পাখির মধ্যে কনজিভাইটিসের লক্ষণ আছে, চেষ্টা করুন সেই পাখিরটাকে দূরত্ব বজায় রাখার জন্য। কেন এটা ছোঁয়াচে রোগ, সেটা আপনার থ্রু আপনার সেটআপের মধ্যে বা আপনার পাখির মধ্যে ছড়াতে পারেন। তো এইটা যদি আপনি মেনটেন করে, আশা করি আপনার পাখি কনজিভাইটিস হবে না। আর যদি হয়েও যায়, যে ট্রিটমেন্ট আমি বলেছি যদি অ্যাপ্লাই করতে পারেন, আশা করি খুব কম সময়ের মধ্যে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। তো মোটামুটি আমাদের সোহেল ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা অনেকটাই ইনফরমেশন পেলাম। অনেকেই আমার কাছে কোয়েশ্চেন করেন যে পাখির আই ইনফেকশন কি কি লক্ষণ হয়, কিভাবে ট্রিটমেন্ট করব। তো আশা করছি আপনার ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছেন। তো ভিডিওটিকে অবশ্যই সেই বন্ধুর কাছে শেয়ার করুন যে আজকের এই রকম পাখি লাভবার্ডের আজকের চোখের আই ইনফেকশন নিয়ে খুবই প্যানিকের মধ্যে আছে। তার জন্যই সেই বন্ধুর কাছে ভিডিওটিকে শেয়ার করুন, এবং ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো পাখি রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।